কলকাতার আইন কলেজের আইনের ছাত্রীকে ধর্ষণের ঘটনার প্রতিবাদে পথে নামল জাতীয় কংগ্রেস। দুর্গাপুরের কোকোভেন থানার গ্যামন ব্রিজের গুরুত্বপূর্ণ পথ অবরোধ করে বিক্ষোভ দেখান তারা। এই বিক্ষোভের জেরে অবরুদ্ধ হয়ে যায় দুর্গাপুর স্টেশন থেকে ডিভিসি মোড়ের 19 নম্বর জাতীয় সড়ক যাওয়ার রাস্তা। এই বিক্ষোভের নেতৃত্ব দেন জেলা কংগ্রেসের সভাপতি দেবেশ চক্রবর্তী, মহিলা কংগ্রেসের সভানেত্রী মেঘনা মান্না। কংগ্রেস কর্মীর সমর্থকেরা রাস্তায় বসে পড়ে তুমুল বিক্ষোভ দেখান। পুলিশ বিক্ষোভকারীদের হটাতে গেলে পুলিশের সঙ্গে চলে বচসা। 15 মিনিট ধরে গুরুত্বপূর্ণ রাস্তায় উত্তেজনা ছড়ায়। পরে পুলিশের তৎপরতাতেই উঠে যায় অবরোধ। দ্রুত এই ঘটনার সঙ্গে যারা যুক্ত তাদের কঠোর শাস্তি দিতে হবে, না হলে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটার হুঁশিয়ারি দেন জেলা কংগ্রেসের সভাপতি। কংগ্রেসের বিক্ষোভকে কটাক্ষ করেছে রাজ্য শাসক দল তৃণমূল কংগ্রেস। তো পরশুদিন দক্ষিণ কলকাতার ল কলেজে যে একজন আইনজীবী ছাত্রীকে তৃণমূলের কিছু নেতা যেভাবে গণধর্ষণ করেছে, এটা আজকের এই সভ্য সমাজে আমরা কোনোভাবেই এটাকে মেনে নিতে পারি না। এটা শুধু যে গত পরশু ঘটেছে তা নয়, 2011 সালের পর থেকে পর আমরা বাংলার বুকে প্রায় প্রতিনিয়ত কোথাও না কোথাও আমরা মহিলাদের ইজ্জত চলে যেতে দেখছি। যেখানে মাননীয় মুখ্যমন্ত্রী তিনি একজন মহিলা, তিনি কন্যাশ্রীর কথা বলেন, তিনি লক্ষ্মীর ভান্ডারের কথা বলেন, অথচ তার রাজ্যে কন্যারা প্রতিনিয়ত ধর্ষিতা হচ্ছে, তাদের মান সম্মান আজকে ভুলুণ্ঠিত হচ্ছে। তারই প্রতিবাদ করার জন্য আজকে আমরা গ্যামন ব্রিজের মোড়ে আমরা প্রতিবাদ করেছি, বিক্ষোভ সমাবেশ করেছি। একজন মহিলা মুখ্যমন্ত্রী হবার পর পার্কস্ট্রিট, কামদুনি থেকে কাটোয়া থেকে শুরু করে আমরা দেখেছি আরজিকর থেকে শুরু করে গত পরশু দিনের ঘটনা, ল কলেজের একজন ছাত্রীকে সেখানে তৃণমূলের নেতৃত্বরা, তৃণমূল ছাত্র পরিষদের নেতৃত্বরা কলেজের মধ্যে গণধর্ষণ করে। পশ্চিমবাংলার মা বোনেরা আজকে সুরক্ষিত নয় মহিলা মুখ্যমন্ত্রী থাকার পরও। টাকা দিয়ে তাদের পরিবারকে তাদের কেনার চেষ্টা হচ্ছে। কন্যাশ্রী, রূপশ্রী, লক্ষ্মীর ভান্ডারের নামে মিথ্যার বেসাতি দিয়ে সাধারণ মহিলাদের প্রলোভিত করার চেষ্টা চলছে। তাদের ঘরে এমএলএ বিধায়কদের পাঠিয়ে পয়সা দিয়ে তাদের মুখকে স্তব্ধ করার চেষ্টা চলছে। আমরা তাই ভারতীয় জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে এই ঘটনার প্রতিবাদে আজকে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে বিক্ষোভ কর্মসূচি নিচ্ছি এবং আমরা চাইছি অবিলম্বে ঘটনায় যারা দোষী তাদের শাস্তি হোক এবং মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী তারও পদত্যাগের দাবি করছি। আমরা এখানে মিনিট 15-20 জন্য করেছি, তারপরে পুলিশের বাধা দানে আমাদের উঠে যেতে হয়েছে, পুলিশ আমাদের তুলে দিয়েছে। দেখুন, পুলিশ যারা ধর্ষণকারী, যারা চোর, যারা ডাকাত, তাদের কেশাগ্র স্পর্শ করতে পারে না। পুলিশের কাজ হচ্ছে মমতা ব্যানার্জিকে বাঁচানো আর বিরোধীদের একটার পর একটা ধরে মিথ্যা কেসে জেলের হাজতে বাস করা। এটা হচ্ছে পশ্চিমবঙ্গের পুলিশের এখন বর্তমানের কাজ। ঘটেছে তার জন্য আমরা খুবই দুঃখ প্রকাশ করছি। এটা অবাঞ্ছিত এবং আপনারা দেখে থাকবেন যে গতকাল আমাদের তৃণমূল কংগ্রেসের রাজ্যের দপ্তর থেকে এই সম্পর্কে প্রেস বিবৃতি দেওয়া হয়েছে। যিনি আমাদের ছাত্র পরিষদের সভাপতি আছেন তৃণাঙ্কুর ভট্টাচার্য তিনি দিয়েছেন, শশী পাঁজা আমাদের মন্ত্রী তিনি দিয়েছেন এবং কুণাল ঘোষ আমাদের মুখপাত্র তিনিও দিয়েছেন। গোটা দল আমরা রিগ্রেট করছি, এরকম ধরনের ঘটনা ঘটা কাম্য নয় এবং বাঞ্ছনীয় নয়। এবং তার জন্য পুলিশকে কালকে পুলিশ অ্যাকশনে নেমেছে এবং ধরা পড়েছে 3 জন মূল অভিযুক্ত এবং আরেকজন, এইভাবে 3-4 জন লোককে অ্যারেস্ট করেছে। ওটা জিনিসটা আন্ডার ইনভেস্টিগেশন আছে। এবার গণতান্ত্রিক দেশ আর আমাদের যে রাজ্যে আমরা বাস করি তার নাম পশ্চিমবাংলা। পশ্চিমবাংলায় গণতন্ত্র অনেক বেশি দিয়েছে সুযোগ সুবিধা, তার জন্য আজকে বিরোধী দলরা তাদের যেখানে নিজেদের রাজ্য আছে সেখানে কি হচ্ছে না দেখে পশ্চিমবাংলায় আন্দোলন করছে। এটা তো সত্য ঘটনা যে এই রাজ্যের যিনি রাজ্যপাল ছিলেন তার বাড়িতেই উনি থাকাকালীন একটা শ্লীলতাহানির ঘটনা ঘটেছিল। তখন কাউকে ওই কংগ্রেসই বলুন আর সিপিএমই বলুন, আমি বিজেপিকে ছেড়ে দিলাম, এরাও তো সেদিন ওইটার ব্যাপারে কিছু বেরোয় নেই, কোনো আন্দোলন করে নেই। এমনি যদি দেখেন সারা ভারতবর্ষে প্রতিদিন বহু কিছু ঘটছে। আবার বলছি, এটা আমাদের কোনো ডিফেন্স নয়, আমরা দুঃখিত যে এরকম একটা ঘটনা ঘটা উচিত ছিল না। দুর্গাপুর থেকে সনাতন গড়াইয়ের রিপোর্ট, টিভি নিউজ 10। মন যখন যাচায় হাতের কাছে পায় নালন্দা ফরচুন পার্ক। দরজার সামনে জাতীয় সড়ক, জানলা খুললেই এয়ারপোর্ট, পা বাড়ালে রেলওয়ে স্টেশন, ইচ্ছে হলেই পছন্দের বাজার, মিনিটের মধ্যে স্কুল, কলেজ, হাসপাতাল। নালন্দা ফরচুন পার্ক, গোপাল মাঠ, দুর্গাপুর, পশ্চিম বর্ধমান। দক্ষিণবঙ্গের বেস্ট লোকেশনে হাতের মুঠোয় উন্নত জীবনযাপন। নালন্দা ফরচুন পার্ক, আপনার একান্ত আপন বাড়ি।
বাইক মানেই বাজাজ, আর দুর্গাপুরে বাজাজ মানেই ব্যানার্জি বাজাজ। ঐতিহাসিক বাজাজ চেতক থেকে শুরু করে আজকের যুব প্রজন্মের গর্ব বাজাজ পালসার, সবই এক ছাদের নিচে। জাতীয় সড়কের একদম পাশে দুর্গাপুরে অবস্থিত ব্যানার্জি বাজাজ এখন দক্ষিণবঙ্গের সবচেয়ে বিশ্বস্ত বাজাজ ডিলার। বাইকের বিক্রি থেকে সার্ভিস, সবকিছুতেই নির্ভরযোগ্যতা, দক্ষতা আর বিশ্বমানের সেবা। আজই চলে আসুন ব্যানার্জি বাজাজ দুর্গাপুরে। বাইক কিনুন আর বাজাজের গর্ব অনুভব করুন। শিল্প শহর দুর্গাপুরের স্বাস্থ্য সেবায় এক নতুন দিগন্তের নাম বিবেকানন্দ হাসপাতাল। NABH অনুমোদিত এই হাসপাতালটি মানুষের বিশ্বাস আর ভালোবাসার প্রতীক। প্রতিটি সমস্যার নির্ভরযোগ্য চিকিৎসা। এখন উন্নত মানের চিকিৎসা মধ্যবিত্তের নাগালের মধ্যেই। বিবেকানন্দ হাসপাতাল, আপনজনের মতো পাশে সব সময়। জাকির হোসেন অ্যাভিনিউ, বিধাননগর, দুর্গাপুর 713206। সহজেই স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে সুচিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান সিটিজেন হসপিটাল, বিধাননগর, দুর্গাপুর। হেল্পলাইন নাম্বার 9800897855। অ্যাপয়েন্টমেন্টের জন্য ফোন করুন 7477783932 কিংবা 9933475697 এই নম্বরে। ছিমছাম পরিবেশ এবং প্রাইম লোকেশনে মনের মতো সুন্দর হোটেল মানেই হোটেল অ্যাস্টর। হোটেল অ্যাস্টরে আপনি পাবেন মনের মতো সিঙ্গেল এবং ডাবল বেডের অত্যাধুনিক সুবিধাযুক্ত রুম। পাবেন রকমারি জিভে জল আনা স্বাদের ইন্ডিয়ান, চাইনিজ এবং কন্টিনেন্টাল ভ্যারাইটি ডিশ দিয়ে সাজানো ঝাঁ চকচকে ব্যাংকুয়েট। সিটি সেন্টারের ক্ষুদিরাম বসু সরণির মতো অভিজাত এলাকার আপনার মনের মতো রুম পেতে আজই যোগাযোগ করুন হোটেল অ্যাস্টর, সিটি সেন্টার, দুর্গাপুর 16। আপনারা দেখছেন টিভি নিউজ 10। আপনারা মানে আমরা।